এটা হচ্ছে আমাদের ঘোরার শেষ দিন, মানে লাস্ট দিনের মধ্যে। তো সেদিনকে আমাদের লাগেজপত্র প্যাক করে যাওয়ার কথা ছিল। মিরিক হয়ে এনজেপি ড্রপ ছিল গাড়ির। তো মিরিকে অনেক কিছু দেখার জিনিস আছে, তো যেহেতু কিছু ভিউ পয়েন্ট আগে দেখে নিয়েছি, তো আমরা বললাম ড্রাইভার দাদাকে যে আপনি শুধু আমাদেরকে টি গার্ডেন আর মিরিক লেকটা নিয়ে চলুন। তো এটা টি গার্ডেনে আমরা এসেছি। টি গার্ডেনে ঢোকার জায়গাটা এরকম একটু কাদা কাদা হয়েছিল, কারণ একটু বৃষ্টি হয়েছিল মনে হয় আগের দিন, তো একটু কাদা কাদা ছিল। তো টি গার্ডেনে আমরা সবাই মিলে ঢুকছি। চারপাশটা এত সুন্দর দৃশ্য, মানে পুরো চা গাছে ভর্তি। তো এখানে কিছু ছবি তুললো মা, তো সেই চা পাতা কিভাবে তোলে সেটা দেখাচ্ছিল হেসে হেসে। মানে মা দেখে খুব খুশি হয়েছে। আমি আগে টি গার্ডেন দেখেছি দু একটা জায়গায়, কিন্তু এই টি গার্ডেনটা দেখতে সত্যিই খুব ভালো ছিল। তো টি গার্ডেন দেখার পর কিছু ছবি তুলে নেওয়ার পর তখন আমার বোন একটু দূরে গেছিলো, আর একটু উঁচু ছিল, কিন্তু আমি আর মা উঠিনি। আমরা দুজনে একই জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে আশপাশটা ঘুরছিলাম। ঘোরার পর আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি মিরিক লেকের উদ্দেশ্যে, তখন দেখছি ধারে ধারে পুরো চা বাগানে ভর্তি। আর রাস্তাটা এত সুন্দর, মানে পুরো ছবির আঁকার মতো। সাথে চায়ের বাগান, আর ওপরে নীল নীল সাদা সাদা মেঘ, মানে নীল কালার আর সাদা ওপরে তুলোর মতন মেঘগুলো জমে আছে। দেখলে মনে হচ্ছে কেউ পেইন্ট করে দিয়েছে, মানে সে অপরূপ দৃশ্য। আমি জানি না আমি ক্যামেরায় কতটা বন্দি করতে পেরেছি। এরপর আমরা গেলাম হচ্ছে মিরিক লেকের উদ্দেশ্যে, কারণ মিরিক লেকের জন্য খুব একটা এক্সাইটমেন্ট ছিল ওখানে বোটিং করব বলে। তো যেখানে আমাদের ড্রাইভার দাদা নামিয়ে দিল সেখান থেকে যেতে হলো আরও প্রায় 10 মিনিট মতন হেঁটে। তো লেকটা শুরু হয়ে গেছে এখান থেকেই, কিন্তু লেকে যে বোটিং সাইডটা ছিল সেটার জন্য আরও 10 মিনিট হেঁটে যেতে হলো। তো আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি, তখন অতটাও রোদ্দুর ওঠেনি। চারপাশটা দেখতে খুবই সুন্দর। এখানে ওই একই অবস্থা, নীল মেঘ আর সাদা সাদা তুলোর মতন দেখতে ওপরটা। এরপর আমরা ওখানে গিয়ে কিছু ফটো ভিডিও শ্যুট করে নিলাম, কারণ এত সুন্দর জায়গা ভাবলাম যে শুধু চোখের মধ্যে বাঁধিয়ে রাখবো, একটু ফটোতেও ক্যামেরাতেও তুলে নিই। তো জলটা বেশ ঠান্ডা, পরিবেশটাও খুব ভালো ছিল, একটা ফুরফুরে হাওয়া। মানে আমরা তো কলকাতাতে অনেক লেকই দেখেছি, রবীন্দ্র সরোবর লেক, ঢাকুরিয়া লেক, কিন্তু এই লেকটা একটা অন্যরকম এটা ছিল। পুরুলিয়া তো দেখেছি অনেক লেক, কিন্তু এটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। এবার দেখছিলাম সেখানে কিছু ঘোড়া আছে, যারা হর্স রাইড করবে ওদের জন্য। তো আমার এই কালো ঘোড়াটাকে খুব পছন্দ হয়েছিল, তো এই কালোটাতে আমি রাইড করব বলে ভাবলাম। তার ভাবলাম না, আগে বোটিংটা করে আসি। কিন্তু তার মাঝখানে পেয়ে গেল খুব খিদে, তো ওখানে মোমো খেলাম আমি, চিকেন মোমো। আমি তো ভেজ মোমো অত ভালো খাই না, তো আমি চিকেন মোমোই খাই যখনই খাই। তারপর আর বোন আর রাজু খেলো হচ্ছে ম্যাগি খেলো, ওরা ভেজ ম্যাগি খেলো, ভেজিটেবলস উইথ ম্যাগি। তো এখানে বাবা ম্যাগির দাম শুনলে তুমি পাগল হয়ে যাবো। একটা 10 টাকার ম্যাগি 70 টাকা দিয়ে বিক্রি হচ্ছে এখানে। তাই খেলাম, ঠিক আছে ঘোরার জায়গা কি করব। তো মোমোর মধ্যে আমি একটু চিলি সস নিলাম। তো আমি আর মা মিলে মোমো খেলাম, আর ওরা খেলো হচ্ছে ম্যাগি। তারপর চলে এলাম বোটিংয়ে। এখানে বোটিংয়ে 4 সিটার প্যাডেল বোটটা আমরা নিলাম 400 টাকা যেটা রয়েছে, কারণ যেটা মোটরের সেটা চড়তে একদমই ভাল লাগে না। প্যাডেল করব চড়বো এটাতে আনন্দ বেশি। তো সেখানে বেশ লাইন ছিল, কারণ বোটের সংখ্যা খুব কম ছিল, অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হচ্ছিলো। একজন তবে জোর করে আমাদের বোটটা কেড়ে কুড়ে নিল। তো যাই হোক, যারা ঝগড়া করবে তারা তোরম করেই। এবার আমরা কি করলাম, তার পরের বোটটা নিলাম, যখন ওটাতে উঠতে পারলামই না, কিছু করার নেই, সে জোর করে ধাক্কাধাক্কি করে বসলো। তো নেক্সট বোট যখন এলো আমরা উঠলাম। মা তো জলে খুবই ভয় পাচ্ছিল, কারণ মা বললো যে এত ডিপ জল, তোরা উঠছিস। আমি বললাম আরে ওঠো না, এটা তো রিভার না, এটা তো লেক, অত তো জলের স্রোত নেই। বাট এই ব্রিজটা ছিল খুব সুন্দর। আমরা ব্রিজের ওপার এপার থেকে ঘুরে এসে, ওটার টাইম ছিল 30 মিনিটস মতো। তো আমরা মোটামুটি 27 মিনিটে আমরা চলে এলাম। তো ব্যাক করে আমরা তারপরে গাড়ি নিয়ে এনজেপির উদ্দেশ্যে চলে গেছিলাম। তো মা খুব খুশি হয়েছে, জল নিয়ে খেলছিল, কারণ মা প্রথম খুব ভয় পাচ্ছিল। তারপর মায়ের মুখে হাসিটা দেখি তোমরা বুঝতে পারছো মা কতটা এক্সাইটেড।